হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। 15-20 লক্ষ টাকা দিয়ে চাকরি নেওয়া হচ্ছে গে এই যে ভুট্টা আবাদ করা অনেকটা মনে করেন বেটার। এবার মনে করেন আমাদের ক্ষেতে এবার ভুট্টা আবাদ করছি, প্রায় বিঘাখানি ক্ষেতের মধ্যে ভুট্টা আবাদ করছি আপনাদের দোয়া আশীর্বাদে। একটা একটা করে ভুট্টার মনে করেন একটা কলা দেখছেন, এই কলাগুলোর সাইজগুলো দেখলে খেলে মনে করুন আমার সরকারি চাকরির কথা আমি ভুলে যাই। কারণ 16-17 লাখ 15-20 লাখ টাকাতে আমি চাকরি নিয়ে আসছে গে আমি যদি ভুট্টা আবাদ করি, গম আবাদ করি, ধান আবাদ করি, আমার কৃষি জমিতে আলহামদুলিল্লাহ অনেক কিছু করতে পারবো, বুঝছেন? তাই আসলে আমরা পোলাপান যেগুলা বা বাবার হোটেলে খাই, তারপর সে লেখাপড়া করি, করার পরে মনে করেন আমরা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরি, ঘোরার পরে মনে করেন আমরা চাকরি পাই না। আর চাকরি যদি পাই মনে করেন অ্যামাউন্ট লাগে কীরকম, 20-30 লাখ টাকা অ্যামাউন্ট লাগে। তার থেকে ভাবলাম যে না, চাকরি নেওয়ার থেকে যদি আমি এই কৃষিকাজে যদি আমি লিপ্ত হয়ে যাই, মনে করেন এই দেখেন আমার এই ক্ষেতটা, আমি প্রায় 1 বিঘাখানি ক্ষেত। এবার আমি ভুট্টা আবাদ করছি, আল্লাহ রহমতে অনেকটা ভুট্টা সব মানে ফলাফল অনেকটা মনে হয় আশাবাদী আমি করি যে প্রায় এই বিঘাখানি ক্ষেতের মধ্যে আমার ভুট্টা আবাদে প্রায় খরচ হয়েছে মনে করেন আপনার আহ, দশ 10,000 টাকার মতো। 10,000 টাকার মতো আমার খরচ হয়েছে। আর এখানে মনে করেন আহ, মোটে মোটে আর কি আমার একটা অ্যামাউন্ট আসবে ইনশাল্লাহ, আশা করি। আমার পরিশ্রম করছি এখানে ভুট্টা খেতে আমি, সেজন্যই আমি আপনাদেরকে বলতে চাই। কারণ সরকারি চাকরি চাকরি করতে গেলে মনে করেন প্রায় দিতে হয় অনেকটা টাকা। আর এখানে মনে করেন আমাকে পরিশ্রম করতে হবে, আর কিছু টাকা আমি ইনভেস্ট করি অবশ্যই। আর আপনাদেরকে আমি জানাই একটা একটু ইয়ের জন্য জানাইতেছি যে আসলে কি ভাই, এই পদক্ষেপটা নিয়ে কি আসলে আমার জন্য কি আসলে বেটার হয়েছে নাকি খারাপ হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিবেন। আসসালামু আলাইকুম গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ 5 ওয়াক্ত ঠিকভাবে পড়বেন।